আমরা আসরের নামাজ এখানে আদায় করেছি এবং উমরা করা শুরু করেছি। আল্লাহ তুমি শক্তি দাও এই মানুষের ভিড়ে যাতে উমরা করতে পারি। মানুষজন পাড়াইয়া শেষ করে দিছে। মিশারির আপুর পা দিয়ে রক্ত বেরোইতেছে মানুষের পাড়া খাইয়া। এই জায়গাটায় আসলে আমার বুকের ভিতর সিট মারে। আমার মার কথা মনে হয়, আমার আব্বার কথা মনে হয়, আমার ভাইয়ের কথা মনে হয়। তাওয়াফ করা হয়েছে একবার, দ্বিতীয়বার তাওয়াফ করছি মারোয়া থেকে সাফায়। এটা হচ্ছে মারোয়া পাহাড়ের অংশ বিশেষ। আসসালামু আলাইকুম। পবিত্র উমরা হজ করার উদ্দেশ্যে এখন আমরা আছি মক্কায়, আর কিছুক্ষণের মধ্যেই কাবাঘরের কাছে গিয়ে পৌঁছাবো। তো পরিবারের হাতটা শক্ত করে ধরে রেখেছি যাতে করে এত এত মানুষের ভিড়ে হারিয়ে না যাই আর কোনো ক্ষতিও না হয়। আর এসেই কবুতর মাশাআল্লাহ। হাজার হাজার হাজি সবাই এসেছে আল্লাহর ইবাদত করার জন্য। দেখুন কত কত মানুষ, কাবাঘরের বাইরে এত সংখ্যক মানুষ, ভিতরে কি অবস্থা। বাবা গো, তোমার কেমন লাগতেছে আইসা? তুমি তো এবার নিয়ে 5 বার আসছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ এমন একটা দিলটা ঠান্ডা হয়ে গেছে এই সীমানার মধ্যে আসলে। সীমানার মধ্যে আসলে খাওয়া দাওয়া, দুনিয়া দেন দুনিয়া কিচ্ছু মনে থাকে না, দুনিয়াদারি কিচ্ছু মনে থাকে না এখানে আসলে। আল্লাহর কেমন পবিত্র জায়গা দেখেন, কত শান্তি। বাবা তোমার ভিতরে শান্তি লাগে এখানে আসলে? মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, স্বামী সন্তান নিয়ে আবার আসতে পেরেছি। আর আজকে হচ্ছে বারে বৃহস্পতিবার, তো প্রতিদিনের মতো আজকেও কাবা ঘরের বাহিরে ভিতরে সাফা মারোয়ার একতলায় দুতলায় তিনতলায় সব জায়গায় মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মুসল্লি একত্রিত হয়েছে। আর এই মানুষের ভিড় ঠেলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এই পর্যন্ত যতবার এখানে এসেছি কখনো এত ভিড় দেখি নাই। আল্লাহর কি রহমত, যত দিন যাচ্ছে তত মুসল্লির পরিমাণ বাড়ছে, তত আল্লাহর রহমত বাড়ছে, তত মানুষের ঈমান বাড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন পৃথিবীটাকে আরও সুন্দর করে তোলে। আলহামদুলিল্লাহ, কাবা ঘরের কাছে এসেই আসরের নামাজ পেয়েছি। এখন আমরা সবাই কাতারে দাঁড়িয়ে জামাতের সাথে আসরের নামাজ আদায় করব। মসজিদে হারামে ঢুকেই আসরের নামাজ আদায় করলাম। এখন আমরা উমরা হজ করব। বাবা তুমি আসরের নামাজ পড়ে ফেলছো? মাশাআল্লাহ, অনেকে ব্যথাইছে, আর মাথায় ব্যথা, একটা পায়ে ব্যথাইছে। এখন আমরা যাচ্ছি কাবা ঘরের কাছে উমরা শুরু করার জন্য। আল্লাহ তুমি শক্তি দাও এই মানুষের ভিড়ে যাতে উমরা করতে পারি ভালোই ভালোই। পরিমাণ মানুষ, আল্লাহর ঘর কাবা ঘরে কি পরিমাণ মানুষ, 24 ঘন্টা এত এত মানুষ। তো যেহেতু অনেক মানুষের ভিড়, সময় নষ্ট করা চলবে না, দেরি করা চলবে না, এক্ষুনি কিন্তু আমাদের উমরা শুরু করতে হবে। তো একজনের হাত একজন ধরে তারপরে কিন্তু উমরাটা করতে হবে। সময় এখন বিকেল 4টা। সূর্যের তাপের কি ঝলকানি,
দেখেই বুঝতে পারছেন, আর মানুষের কত চাপাচাপি সেটাও হয়তো বা দেখতে পাচ্ছেন। তো আজকে উমরা করতে খুবই কষ্ট হচ্ছে, অনেক চাপাচাপি, আর বাচ্চাদের কি অবস্থা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। দুইটা বাচ্চা একদম চিপার মধ্যে পড়ে খুবই কষ্ট পাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এসেছি, কাবাগরের কাছে এসেছি, আবারও পরিবারের সাথে উমরা করতে পারছি। এর থেকে বড় সৌভাগ্য, এর থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। কখনো এত ভিড় পাই নাই, আসছি যে। আল্লাহ মাফ করো। এই বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয় সিপার মধ্যে পড়ে। বড়রা তো থাকাথাকি করতে পারে। আমার মা আর আব্বা এসে এইখানে সিপা দিছিল, এই জায়গাটায় আসলে আমার বুকের ভিতর সিপ মারে। আমার মার কথা মনে হয়, আমার আব্বার কথা মনে হয়, আমার ভাইয়ের কথা মনে হয়। একসাথে তোমরা করছিলাম। এই যে মুকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছাপ। এত মানুষের ভিড়ে এত কিছু করা যায়। এই কাবা ঘরের যত কাজ দিয়ে তাওয়াফ করা হবে তত বেশি ভিড়। তো আমরা দূর দিয়েই তাওয়াফ করার চেষ্টা করছি, কারণ এত ধাক্কাধাক্কির মধ্যে তাওয়াফ করা সম্ভব না, অনেক ভিড় এবং রোদ, গরম, পানি তৃষ্ণা, একবার ভিতরে ঢুকে পড়লে আর বের হওয়ার মতো না। আমরা কিন্তু অলরেডি আব্দুল্লাহর আব্বা আর আম্মাকে হারিয়ে ফেলেছি। ওরা এটার ভিতরে যে কোন জায়গায় আছে আমরা বলতে পারবো না। এখন যার যার মতে মতো আমরা করছি। আগে পানির ব্যবস্থা ছিল, ঠান্ডা পানি উপর দিয়ে ছিটানো হইবে। মিশারির আব্বু, মিশারি আর আব্দুল্লাহ 3 জন, আর আমি 4 জন একসাথে। আর বাকিগুলো যে কোথায় জানি না। এখন গ্রুপ ভাবে উমরা করতে আসে যারা, তারা একজনের কাঁধে আরেকজন ধরে তারপরে চক্কর দেয়, তারপর তাওয়াফ করে। সবাই হাত তুলে সালাম দিচ্ছে। এখানে সালাম দিয়ে এক তাওয়াফ শেষ করছে, তারপর আরেক তাওয়াফ শুরু করছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে সামনে যেই সোনালী রঙের দরজাটা দেখা যাচ্ছে, এটা কি কাবা ঘরে ঢোকার দরজা নাকি পাথরে চুমা দেওয়ার জায়গা, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে আমাদের লাস্ট এবং সর্বশেষ তাওয়াফ। আমাদের এইখানকার পর্ব শেষ হবে, তারপর আমরা যাব সাফা মারওয়াতে। কি বাবা, তোমাদের কষ্ট হচ্ছে? সাফা মারওয়াতে তো কষ্ট না। তো কাবা ঘর সুন্দর করার, আরো বেশি সুন্দর করার কাজ কিন্তু চলছে। চারদিক দিয়ে ডেকোরেশন করা হচ্ছে, এখনো কিন্তু নির্মাণ কাজ শেষ হয় নাই। মিশারি আর আব্দুল্লাহ টায়ার, তাদের পা মানে মানুষজন পাড়াইয়া শেষ করে দিছে। মিশারির আব্বুর পা দিয়ে রক্ত বেরোইতেছে মানুষের পাড়া খাইয়া। কি একটা অবস্থা! আল্লাহ যে কবুল করে আমাদের উমরা, অনেক কষ্ট করতেছি আমরা। আর আমাদের তাওয়াফ করা শেষ। আমরা এখন আসছি কাবাগরের পূর্ব পাশে না পশ্চিম পাশে জানি না, যেই পাশটায়, যেই রাস্তা দিয়ে সাফা মারওয়াতে যেতে হয়। এখন আমরা 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে তারপর যাব সাফা মারওয়াতে। কিন্তু নামাজ যে পড়বো দেখেন কোনো স্পেস নাই, এক বিন্দু জায়গা খালি নাই যে এখানে দাঁড়ায় একটু নামাজ পড়বো।
বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার সুযোগ দিচ্ছে উমরা করার, আলহামদুলিল্লাহ। তো আমরা এর মধ্যে 2 রাকাত নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। আমরা জেদ্দা থেকে সরাসরি মক্কায় চলে এসেছি, আর আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে তারপর কিন্তু আমরা এখানে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া করি নাই, কারণ সময় ছিল না। কখন উমরা করব, কখন আসবো এখানে, সেই চিন্তাই ছিল মাথার ভিতরে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আসার পর আসরের আজান দিয়েছে, আমরা আসরের নামাজ এখানে আদায় করেছি এবং উমরা করা শুরু করেছি। তো এরই মধ্যে কাবা ঘরের চারদিক দিয়ে তাওয়াফ করাও কিন্তু হয়ে গেছে। বাকি রইল সাফা মারওয়া। উমরাটা শেষ করতে পারলে নিশ্চিন্ত, তারপরে বাকি কাজ। তো আপনারা দোয়া করবেন ভালোই সহি সালামতে যেন আমরা উমরাটা সম্পন্ন করতে পারি। আর বাচ্চারা কিন্তু খুবই ক্লান্ত, তারা এই ভিড়ের মধ্যে হাঁটতে পারেনি, হাঁটতে গিয়ে তাদের পায়ে ব্যথা পেয়েছে, অনেক চাপাচাপি অবস্থা। যাই হোক, তাওয়াফ করা হয়েছে। আমার মিশারি সেই 3 বছর বয়স থেকে উমরা করতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাবি নামাজ পড়তেছে, নামাজ পড়ে নে। ওই পাশ দিয়ে মিশারি রাখবো, আব্দুল্লাহ রাখবো, তারা বসে আছে। আমরা চলে এসেছি সাফা মারওয়ার কাছে। Safa start from here. সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার তাওয়াফ করতে হবে। সাফা যেখানে যায় সেখানেই মুসল্লিদের ভিড়। আর পুলিশ সেনারা কিন্তু সার্বক্ষণিকভাবে সতর্ক থাকে। এই যে সাফা পাহাড়, এই সাফা থেকে আমাদের তাওয়াফ করা শুরু হবে ইনশাআল্লাহ। যাদের হাঁটতে সমস্যা তারা কিন্তু হুইল চেয়ারের মাধ্যমেও তাওয়াফ করতে পারবে, তবে এগুলো টাকা দিয়ে ভাড়া নিতে হয়। বলে নাও, মিশারি টায়ার্ড, কুলে উঠতে চায়। মিশারি সাফা থেকে মারওয়াতে 1 চক্কর দিয়েছে, এখন সে তার বাবার কোলে উঠতে চায়। মিশারি তার বাবার কোলে উঠতে চায় না, কোলে উঠতে চাও না? উমা মাশাআল্লাহ। তো আমরা সাফা থেকে মারওয়া তাওয়াফ করা হয়েছে একবার, দ্বিতীয়বার তাওয়াফ করছি মারওয়া থেকে সাফায়। তো ছোট্ট মিশারিকে নিয়ে এই পর্যন্ত 5 বার উমরা হজ করেছি, আলহামদুলিল্লাহ। তো মা বাবা তো ছেলেকে নিয়ে উমরা করছে, এখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কি ছেলে মা বাবাকে নিয়ে উমরা করবে? মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে, মাগরিবের নামাজের আকামা দেওয়া হয়ে গেছে। এখন আমরা মাগরিবের নামাজ করব, যে যার মতো করে কাতারে দাঁড়িয়ে গেছে। এবং বরাবরের মতো প্রতি ওয়াক্ত নামাজের শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
মাগরিবের নামাজ শেষে আমরা আবারও তাওয়াফ করা শুরু করেছি। আমাদের আর মাত্র 2 বার তাওয়াফ করতে হবে সাফা থেকে মারওয়াতে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের উমরা কমপ্লিট হবে। এটা হচ্ছে মারওয়া পাহাড়ের অংশ বিশেষ, অল্প একটু রেখেছে মানুষকে দেখানোর জন্য, প্রজন্মের পর প্রজন্মরা যাতে দেখতে পারে, শিখতে পারে, বুঝতে পারে যে কোনটা সাফা পাহাড় ছিল আর কোনটা মারওয়া পাহাড়। উমরা কমপ্লিট, আলহামদুলিল্লাহ আমাদের উমরা কমপ্লিট হয়েছে। এক একজন এক এক দিকে আমরা হারিয়ে গেছি অনেক মানুষের ভিড়ে। তো এখন আমরা মারওয়া পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করে আমাদের উমরা কমপ্লিট করব। উমরা শেষে চুল কাটা হচ্ছে হালকা একটু 3 জায়গা থেকে। কোনো পুরুষ যদি প্রথমবার উমরা করে তাহলে পুরো মাথার চুলি ফেলে দিতে হয়, যেহেতু ওনারা আরও অনেকবার উমরা করেছে এজন্য শুধু অল্প ফেললেই হবে। আমরা কাবা ঘরের বাইরে চলে এসেছি। জাকজমক, রাত 1টা নাই, 2টা নাই, 5টা নাই, সারা দিন রাত 24 ঘন্টা এই জায়গাতে মানুষের সমারোহ, মানুষের ঢল, হাজার হাজার মুসল্লি একসাথে সমবেত হয়। এরই নাম মক্কা, এরই নাম কাবা ঘর, এরই নাম সৌদি আরব। দেখেন এই মাঠটাতে দিনের বেলা যে কত কত কবুতর ছিল, কিন্তু রাতে একটা কবুতরও নাই। সব কবুতর যার যার জায়গায় শুয়ে রয়েছে। আবার যেন আসতে পারি এই মক্কায়, আল্লাহ আবার যেন আসতে পারি। তো আলহামদুলিল্লাহ 5মবারের মতো স্বামী সন্তান নিয়ে পবিত্র মক্কায় উমরা হজ পালন করতে পেরেছি। আল্লাহ যেন আবারও তৌফিক দেন, আবারও সুযোগ করে দেন, আবারও যেন এই মক্কায় আসতে পারি, উমরা হজ করতে পারি। তো সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সকল ময়মুরব্বী, মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ ননাস, আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার জন্য রইল দোয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।